নারী রাজনীতি, নারীরা কি রাজনীতি করতে পারে? তাকে রাজনীতি করা কি জায়েজ আছে? আমি তা বলতে পারবো না যে নারীরা কি রাজনীতি করা জায়েজ আছে কি নাই। কিন্তু একটা ঘটনা, নবীজির হাদিস আমরা যখন শুনি তখন আমাদের মনের ভিতরে একটাই মাত্র জিনিস ঘোরপার খাইছে। কি সেই জিনিসটি? নারীদেরকে বলা হয়েছে পর্দাশীল। পর্দাশীল বলতে তাদের শরীরের কোনো কিছু দেখা যায় না। এখন এটি কি কোনো রাজনীতি করতে পারবে? আপনি ভাবুন তো, রাজনীতি করার জন্য তো অসংখ্য পরিমাণ পুরুষ দুনিয়ার ভিতরে আছে। তবে যদি সেখানে উল্লেখ করা থাকতো, স্পষ্টত ঘোষণা দিয়ে দিত যে নারীরা আজ থেকে রাজনীতি করতে পারবে, তবে আজকে বলবো এই বাংলাদেশ একমাত্র শান্তির একটি বাংলাদেশ যদি গড়ে তুলতে চান, নারী রাজনীতি বন্ধ করেন, নারীদের জায়গায় পুরুষ বসিয়ে দেন, তাই বাংলাদেশের জন্য একটি কল্যাণ কাজ হবে। আর যদি নারীরা রাজনীতি করতেই চায়, এটি এই জমানার জন্য কোনো কল্যাণ আসবে না। কেননা রাজনীতি এমন একটা জিনিস, হাজার হাজার মানুষের সামনে আপনার কথা বলতে হবে এবং আপনার কণ্ঠ তারা শুনবে। তাই বলবো, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমার যত মা বোন আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আপনার রাজনীতি ছেড়ে দেন। দরকার হয় আপনাদের জায়গায়, আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় একজন পুরুষ বসিয়ে দেন, সে পরিচালনা করুক। তবে আমরা মানি না যে সমস্ত সমাজের নারীরা রাজনীতি করে রাজত্ব করতে চায়, করতে পারবে, আমাদের কোনো বাধা নাই। কিন্তু এমন রাজনীতি আমরা চাই না যে নারীরা মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এই রাজনীতি আমরা চাই না। কি করতে হবে? এই সমস্ত রাজনীতি মহিলাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করতে হবে। যারা ইসলামের চিরশত্রু হয়ে দাঁড়াবে, ইসলামকে যারা ধ্বংস করতে চাইবে, তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করুন, না হয় তাদেরকে বিচারের মুখোমুখি করুন। দর্শক, ভিডিওটা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি কোনো খারাপের কাজ বলি নাই। আমি বলতে চাই এইটুকুই, নারীরা কি রাজনীতি করতে পারবে, এটি কতটা সম্ভব, এটি আমি আপনাদের কাছে কিছুই বলতে পারতেছি না। নবীজির আমলে তো নারীরা রাজনীতি করছে কি করে নাই, কমেন্টে জানাবেন। তবে আমার একটা অনুরোধ, যে সমস্ত মা বোনেরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদেরকে বলছি, চূড়ান্ত ফয়সালা আপনার। মরতে কিন্তু সবাইই হবে, মরতে একদিন সবাইই হবে। রাজনীতি করলে ওসমান হাদির মতো করো, বাঘের মতো গর্জন দাও, ইসলামের জন্য জীবন দাও, যেভাবে ওসমান হাদি বাংলাদেশের জন্য জীবন দিয়েছে। না, ওসমান হাদির মুখ থেকে ভালো করে তার ভাষণগুলো শুনিয়েন। ওসমান হাদির মনের ভিতরে একটি চেতনা ছিল, তা ছিল সে ইসলামের পক্ষে সে জীবন দেবে। পারবেন ওসমান হাদির মতো রাজত্ব করতে? ওসমান হাদির মতো আল্লাহর জন্য জীবন দিতে পারবেন না। আপনারা পারবেন কি জানেন? কিভাবে অর্থ সম্পদ লুটপাট করবেন, কিভাবে সাধারণ মানুষকে বিপদে ফেলাবেন। তাই বলবো, অনুরোধ করে বলবো, রাজনীতি ছেড়ে দেন, রাজনীতি করিয়েন না। তাকিয়ে দেখেন শেখ হাসিনার দিকে, রাজত্ব করছিল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, দেখতে পারে নাই। লক্ষ লক্ষ বাহিনী থাকার পরেও সে কিন্তু ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে। তাই বলবো, এমন কোন রাজনীতি করিয়েন না যে ইসলামের ক্ষতি হয়, ইসলামকে ধ্বংসের মুখে ফেলে। তবে কিন্তু আপনার পতন নিকটবর্তী। যেভাবে নমরুদ, সাদ্দাত, ফিরআউন আল্লাহর সাথে যুদ্ধ করছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু কি করছিল? নীল নদের চুবিয়ে মারছিল। তবে বলবো, এমন কোন রাজত্ব করিয়েন না যেই রাজত্ব আপনার জন্য কল্যাণ দিয়ে আসবে না, যেই রাজত্ব আপনার জন্য পতন ডেকে আনবে। এমন কোন রাজত্ব করিয়েন না, নিজেও করিয়েন না, আপনার সন্তানদেরকেও করতে দিয়েন না। তাই বলবো, এখনই শাসন করা শুরু করে দেন। যে রাজত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বারবার নিষেধ করছে মুসলমানকে,
সেই রাজত্ব মুসলমানরাই করছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই বলবো, বাঁচতে যদি হয় কোরআনের পক্ষই থাকুন, না হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানবরে দিল্লি পাঠিয়ে দেবে আবার শেখ হাসিনার মতো।